তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হয়েছে দুপুরবেলা, দুপুর 12টা বাজে। তো মিমের আজকে পরীক্ষা গেছে, পরীক্ষা দেওয়াই নিয়ে আসছি। তো এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিতেছি। ঘরটা গুছানো শেষ, আমি এই জায়গায় ডাল বসাই দিছি। আর এই জায়গায় মিমের একটা অ্যাপেল করতে দিচ্ছি, আর অ্যাপেলটা সাজাই নিতে আছে। আর এদিকে এই যে আমসত্ব বানাইছিলাম, আমসত্বটাও শুক হয়েছে, আমি কাটতে নিচ্ছি সুন্দর করে পিস পিস করে। তো এই জায়গায় আমি আমসত্বগুলো ভরে নিই, সুন্দর করে সাজিয়ে নিই। এই যে আমি এতটুকু পিস করছি, কারণ ওরা তো হাতে নিয়ে খাবে এক পিস করে, সেই জন্য ভাবছি এতটুকু। তো এই তো আমি সব কাজকর্ম গুছিয়ে নিছি। এদিকে আলিপ এসে পড়ছে, 1:30 বেজে গেছে, আলিপের পরীক্ষা শেষ। তো আলিপের কাছে জিজ্ঞেস করি দেখি পরীক্ষা কেমন হয়েছে। আলিপ বলতেছে ভালোই হয়েছে। তো যাক, রেজাল্টের সময় তো মিমেরও পরীক্ষা শেষ, আলিপেরও পরীক্ষা দিয়ে আসলো। তো মিমের 10:30 বাজে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে আমি ডালটা বসাই দিয়েছিলাম। তো ডালের বাগারটা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন আর জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ডালের ভিতরে দেওয়ার জন্য। আর হচ্ছে আজকে রান্না হবে শুটকি ভর্তার ডাল, আর হচ্ছে মুরগির মাংস আছে আগের। আর আজকে একটা ভাত রান্না হবে না, আজকে একটা বিশেষ খাবার খাবো, মানে শুটকি ভর্তা দিয়ে। আমি দেশ থেকে খুদ আনছিলাম, মানে খুদ চাল ভেঙে গেলে যেটাকে বলা হয় খুদ। তো দেশের চালের খুদ আনছিলাম। তো ভাবছি যে দুপুরবেলা গরম গরম একটু খুদের ভাত রান্না করি আলু দিয়ে। তো এই তো খুদটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিছি। এবার খুদটা দিয়ে চালটা খুদ ভালোভাবে ভেজে নেব, তারপর পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিতেছি এখন আমি পরিমাণ মতো, আর লবণ দেব। এই খুদের ভর্তা অনেক মজা লাগে ভর্তা দিয়ে। তো শুটকি ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুনগুলো আগে ভেজে নিয়েছিলাম, এখন মরিচগুলো ভেজে নিতে আসি। তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি এইগুলো ব্লেন্ডার করব, শুটকিও ভেজে নেব তেলের উপরে। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই, আর কিছু রান্নাবান্না করব না। আমরা তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, উঠছি সন্ধ্যার সময়, একটা চা পানি খাইলাম। তো এখন হয়েছে রাত প্রায় 9টার মতো, 10টার মতো বেজে গেছে। তো মিম আবার দেখেন আপেল কাটতে গেছিলো, তো আপেল কাটতে যে হাত কেটে ফেলছে ছুরিতে, এসে কান্নাকাটি করতেছে, আমার হাত কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে। পরে হাতটা পেস্ট লাগাই বাঁধা দিছি। পরে আলিপ আপেলটা কাটতে দিচ্ছে, এখন বসে বসে খাইতেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।